আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কি অবস্থা বলো? তো তোমাদের সবাইকে আমাদের আরেকটা নতুন লেকচার, আমাদের চ্যাপ্টার 3 এর আরেকটা নতুন লেকচারে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা আগের লেকচারগুলো কি ভালো মতো করে আসছো। তো আমরা চ্যাপ্টার 3 এর একদম বেসিক থেকে যা যা তোমাদের দরকার, যতটুকু তোমাদের দরকার, অথবা বলতে পারো পরীক্ষার জন্য মানে একদম নিজেকে 100% প্রস্তুতি করার প্রস্তুত বানানোর জন্য যা দরকার ভাইয়া তোমাকে কি এইভাবে শেষ করে দিচ্ছি। আজকের ক্লাসটা কি? আজকের ক্লাসটা আমাদের এই যে ভাইয়া ফার্স্টের ক্লাসে বলছিলাম না আমাদের ক্লাসটা দুইটা পার্টে ডিভাইডেড। দাঁড়াও, লাইটটা অন নাই, একটা সেকেন্ড। আমি তো বলি লাইট এত কম লাগতেছে কেন? 1 মিনিট দাঁড়াও। হুম, ক্লাস, হ্যাঁ আমি 35 মিনিট ক্লাস নিব। আচ্ছা, তো আজকের ক্লাসটা হচ্ছে এত বেশি বড় হবে না। তো যেটা বলতেছিলাম যে তোমাদের আজকে আমরা সংখ্যা পদ্ধতি যে পার্টটা, সংখ্যা পদ্ধতি পার্টটার কি আজকে শেষ করে দিব বা দা এন্ড করে দিব। তো নেক্সট পার্টটা কি? নেক্সট পার্টটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। এই চ্যাপ্টারটা দুইটা পার্টে ডিভাইড করা। আমি এটা আগেও বলছিলাম যে একটা পার্টে তোমাদের কি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে, আরেকটা পার্টে কি তোমাদের ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করা হয়েছে। মূলত কি সংখ্যা পদ্ধতি তোমরা এতক্ষণ এতদিন যা যা লেকচার করছো সব, আর যা যা লেকচার করছো এগুলোর মধ্যে পড়ছে। আর ডিজিটাল ডিভাইসের মধ্যে কি আমরা বিভিন্ন গেট, অর গেট, অ্যান্ড গেট, বুলিয়ান অ্যালজাবরা, এরপর বলতে পারো আমরা কয়েকটা ডিভাইস যেমন হচ্ছে ডিকোডার, এনকোডার, এই জিনিসগুলো নিয়ে আমরা পড়বো। তো আজকে আমরা সংখ্যা পদ্ধতি শেষ করে দিব। এবং মেইন কথা হচ্ছে এই ক্লাসটা এত বড় হবে না, তোমরা মাত্র শুনলাম, এটাও বললাম এই ক্লাসটা খুবই ছোট একটা ক্লাস। জাস্ট বিসিডি কোড আর আস্কি কোডের টপিকটার নাম আমি বিসিডি কোড আর আস্কি কোড দিয়েছি, বাট এটা আসলে কোডের প্রকারভেদ বা কোড টপিকটা নিয়ে আর কি। তো এই টপিকটা থেকে আসলে যেটা সত্য কথা, সিকিউ আসে না, সিকিউ তেমন আসে না, জাস্ট এমসিকিউ আসে। তোমরা এখান থেকে সিকিউ পাবা, এটার সম্ভাবনা আসলে খুবই কম। দাঁড়াও তো একটু লাইটটা ঠিক করে নিই, একটা সেকেন্ড দাঁড়াও, পরে তোমরা বলবা ভাইয়া কালো, এর থেকে ভালো লাইটটা ঠিক করে একবারে শুরু করি। তো আজকে আমরা বিসিডি কোড আর আস্কি কোড বা এই কোডের যেই পার্টটা সেটা শেষ করব, এবং এইটার মাধ্যমে কি আমরা সংখ্যা পদ্ধতি পার্টটা পুরোপুরি শেষ করে ফেলবো। এবং তুমি বলতে পারো এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসতে পারে, ইনশাল্লাহ 90% শিওর যে দুইটা সৃজনশীল আসবে। একটা সৃজনশীল আসবে তোমার সংখ্যা পদ্ধতি পার্ট নিয়ে, আরেকটা হচ্ছে কি ডিজিটাল ডিভাইস পার্ট নিয়ে। এবং এমসিকিউ তো থাকবেই। দেখবা যে বিশেষ করে তোমাদের প্রথম যে এক্সামটা হবে, তোমাদের কলেজের অর্ধবার্ষিক যে এক্সামটা হবে, ওটার মধ্যে সবচেয়ে বেশি এমসিকিউ আসতেছে হচ্ছে অধ্যায় 3 থেকে। কারণ প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা জায়গাতেই কি অধ্যায় 3টা থাকবে একদম ফার্স্টে, এবং অর্ধবার্ষিক পরীক্ষায় তুমি এখানে সবচেয়ে বেশি নাম্বার পাবা আইসিটি থেকে। তো তুমি আশা করি যে সংখ্যা পদ্ধতির যা ক্লাস আমি করাইছি এইটুক পর্যন্ত পড়লে তোমার ফার্স্ট পার্ট নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। তুমি জাস্ট ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, স্লাইডগুলো পড়ো, তুমি তোমার এক্সামে যাওয়ার আগে স্লাইডগুলো জাস্ট রিভিশন দিয়ে যাও, দেখবা দ্যাটস এনাফ ফর ইউ। আর বোর্ডে যে এমসিকিউগুলো বা সিকিউগুলো আসছে, তোমাদের বাসায় স্বাভাবিক টেস্ট পেপার থাকতে পারে, যারা এইচএসসি 27 ওদের তো মাস্ট থাকবে, যারা 28 অর্থাৎ নিউ তারা তো সামনে টেস্ট পেপার কিনবা। আমি বলবো বছরের শুরুতে তোমার আগের বছরের যে টেস্ট পেপারগুলো আছে, যেগুলো আগের বছরের পাওয়া যায়, মনে করো তুমি এইচএসসি 27 পুরান টেস্ট পেপার বা এইচএসসি 26 টেস্ট পেপারও তুমি কিনতে পারো। যখন ওদের পরীক্ষা শেষ হয়ে যাবে, ওইটা তো ওই যে পুরান বা ভাঙ্গারির দোকান যেগুলো বলে, ওগুলোতে তো গিয়ে পাওয়া যায়, ওইখান থেকে তুমি পুরান টেস্ট পেপার সংগ্রহ করবা। ফার্স্ট ইয়ারে পুরান টেস্ট পেপারই এনাফ। পরবর্তীতে তোমার যখন টেস্ট পেপার হবে ওইটা তুমি কিনতে পারো। এভাবে কিনাটা ভালো, কারণ প্রথমে ওই যে পুরান টেস্ট পেপারটা কিনা কিন্তু বেশি দাম না, তুমি 100 টাকাও পাওয়া যাবা, 50 টাকাও, পার বই 100 টাকা এভাবেও পেয়ে যাবে, খুবই কম দামে তুমি পুরান টেস্ট পেপার সংগ্রহ করতে পারবা। তো ওইটা সংগ্রহ করে তুমি যদি বোর্ডের জিনিসগুলো বারবার করো, এর থেকে বেশি তোমার কিছু লাগবে না। বাকি সব কনসেপ্ট আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তো এবার চলো আমরা বিসিডি কোড বা কি আমাদের যে আজকের টপিকটা মেইনলি হচ্ছে বাইনারি কোড, বা বলতে পারো এটা হচ্ছে কোডের প্রকারভেদ বা কোড পার্টটা আমরা শুরু করি। এখন কোডের মধ্যে আসলে কয়টা পার্ট আছে? কোড আসলে প্রধানত দুই প্রকারে তুমি বা দুইটা পার্টে ভাগ করতে পারো। কোড প্রধানত কত প্রকার এই অধ্যায় অনুযায়ী, মেইনলি কিন্তু আমি একদম পুরা কোড যে দুই প্রকার এমনি বলতেছি না, এই অধ্যায় অনুযায়ী কোডকে তুমি দুইটা ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে তোমার এই যে এই পার্টটা, যেটাকে তুমি বলতে পারো হচ্ছে নিউমেরিক্যাল কোড, আর আরেকটা হচ্ছে তোমার এই পার্টটা, যেটাকে তুমি বলতে পারো আলফা নিউমেরিক্যাল কোড। আমি কি বললাম? কোডকে তুমি প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারো, একটা হচ্ছে নিউমেরিক্যাল কোড আর একটা হচ্ছে আলফা নিউমেরিক্যাল কোড। এখন বলতে পারো ভাইয়া কি বলে নিউমেরিক্যাল কোড, আলফা নিউমেরিক্যাল এসব কি খায় না মাথায় দেয়? আসো আমরা আগে বুঝি যে এইসব জিনিসগুলো কি। প্রথমত কোড জিনিসটা কি, আমি তোমাকে প্রথম ক্লাসে একদম অধ্যায়ের প্রথমে আমি তোমাকে বলছিলাম। আর আজকের ক্লাসটা মজার এবং খুবই ছোট। তুমি জাস্ট ক্লাসটা করলে তোমার আর এমসিকিউ নিয়ে কোনো প্যারা খাইতে হবে না। তুমি ক্লাসটা করলে এমনি এখান থেকে যেই এমসিকিউ আসতে পারে তুমি নিজেই বুঝে যাবে, এবং আমার সাথে ক্লাসটা করলে তোমার আশা করি মনের মধ্যে গেঁথে যাবে যে আচ্ছা এই জিনিসটা উত্তর এটা, বা এটা বা এটা এইভাবে করে, এটা তোমার মনে একবার গেঁথে যাবে। বাট তুমি যদি ক্লাস না করে নিজেও পড়তে চাও, তুমি ওইটাও পারো। বাট আমি বলবো ক্লাসটা করলে অ্যাটলিস্ট তোমার ওই যে আসে না যে নিজের পড়াতে একটা বোরিং ফিল হতে পারে, এই বোরিং ফিলটা থাকবে না, তুমি আমার সাথে মজা করে শেষ করতে পারবা। এখন আসো যেটা বলতেছিলাম, আলফা কোড বা কোড জিনিসটা কি। আমি তোমাকে প্রথম ক্লাসে বলছিলাম একটা পিসি বা একটা ডিজিটাল ডিভাইস বা পিসি, মনে করো যে পিসি কিন্তু
আমাদের নর্মাল ভাষা বুঝে না। নর্মাল ভাষা বুঝে না বলতে কি, মানে আমরা যে কথা বলি, বা আমি যদি এই যে দূরের থেকে ওকে বলি অন অন হো, হ্যাঁ তুমি এখন বলতে পারো ভাইয়া যেমন ওই যে আইফোনের যে সিরি আছে, আইফোনের সিরিকে তো হচ্ছে যদি আমি দূরে থেকে রাখ দিই যে সিরি প্লিজ আনলক দ্য, বা প্লিজ প্লে দ্য সং, বা প্লিজ প্লে দ্য ওয়াকা ওয়াকা সং, তো এই যে আমি যদি দূরে থেকে বলি ও শুনতে পারবে। কিন্তু আপনি তো বলছেন যে মানে এগুলো বুঝে না। এখন মেইন কথাটা কি, তুমি একটা পিসিকে তুমি মনে করো যে লিখতেছো অন, বা মনে করো একটা কমান্ড দিবা যে অন, বা এরকম একটা কমান্ড দিবা অন। একটা পিসি বা একটা ডিজিটাল ডিভাইস কখনো এই অন জিনিসটা বুঝবে না। ও কখনোই বুঝতে পারবে না অন বলতে ওকে কি বলতেছো, বা অন বলতে কি বুঝায় এটাও বুঝবে না। যেমন মনে করো একটা নর্মাল কমন সেন্সের কথা ভাবো, তুমি মনে করো বাংলাদেশি, তোমার পাশে একটা জাপানিজ দাঁড়ায় আছে। এখন ওই জাপানিজ বান্দাকে তুমি যদি বাংলাতে বলো এই ভাই ভালো আছো, কি কি অবস্থা তোমার, কি মানে দিনকাল কেমন যায়, কাল মানে কিভাবে কিরকম এনজয় করতেছো তুমি বাংলাদেশে, এই যে তুমি যখন ওরে বলতেছো ও তো তোমার দিকে গাধার মতো তাকায় থাকবে যে কি এটা কি মানে কি বলতে চাইতেছো আমাকে। সে তো এটা বুঝবে না, কারণ সে জাপানিজ বুঝে। তুমি আবার সে যদি জাপানিজে কোনো উত্তর দেয় যে হ্যাঁ আরিগাতো গোজাইমাস, তুমি জীবনে বুঝবা না যে কি আরিগাতো মানে এটা আবার মানে কি, তুমি এটা বুঝবা না। স্বাভাবিক, কেন? কারণ ও এই ল্যাঙ্গুয়েজটা বুঝে অভ্যস্ত, তুমি তোমার ল্যাঙ্গুয়েজটা বুঝে অভ্যস্ত। সেম পিসি কখনোই একটা নর্মাল এরকম জাপানিজ ল্যাঙ্গুয়েজ বাংলা ল্যাঙ্গুয়েজ কিছুই বুঝে না। ও কি বুঝে? ও বুঝে বাইনারি ভাষা। ও কি বুঝে? ও বুঝে বাইনারি ভাষা। বাইনারি ভাষা মানে কি? বাইনারি ভাষা মানে হচ্ছে 0 and 1, 0 and 1। একটা পিসি বা একটা ডিজিটাল ডিভাইস 0 and 1 ছাড়া ও কোনো কিছু বুঝে না। ও 0 1 এর কম্বিনেশন বুঝতে পারে, বাট ও অন অফ স্টার্ট ক্লিক এগুলো কিছু বুঝবে না, এগুলো কিছু কি বুঝবে না। তাহলে এখন এইটাই কথা, তাহলে আমি যে পিসিতে এতগুলো কাজ করতেছি, আমি এই যে এই বাটনে যে প্রেস করলে এটা অন হয়, এই বাটনে প্রেস করলে এটা অন হয়, এই বাটনে প্রেস করলে এটা অন হয়, এটা তো কোথাও আমার সেভ করে রাখা লাগবে, নাহলে আমি যে প্রেস করতেছি আমার পিসি তো এটা বুঝবে না। পিসি কি বুঝবে? পিসি বুঝবে হচ্ছে 0 1 0 1 এইসব কিছু। তাহলে এই জিনিসটা আমি কিভাবে করব, এইটাই আমি করি হচ্ছে কোডের মাধ্যমে। এটাই আমি কিভাবে বুঝাই? কোডের মাধ্যমে বুঝাই। তার মানে আমি পিসিকে যদি বলি একটা জিনিস প্রিন্ট করতে বা একটা জিনিস দেখাইতে, ও কখনো বুঝবে না, বাট আমি যদি ওকে একটা কোড লিখে দিই ও কি এটা বুঝতে পারবে, ও এটা বুঝতে পারবে। এখন এই জন্যই কি আমাদের কোডটা প্রয়োজন, আমাদের কোড প্রয়োজন। তো কোড প্রধানত কয় প্রকার? কোড প্রধানত 2 প্রকার। কারণ 2 প্রকারের মানে কেন 2 প্রকারে, যে আমি কি বলছিলাম নিউমেরিক্যাল কোড আর হচ্ছে আলফা নিউমেরিক্যাল কোড। 2 প্রকারটা কেন? নিউমেরিক্যাল কোডে তুমি জাস্ট সংখ্যাগুলোকে দেখো, তুমি শুধু সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে, একটা কি করলাম, শুধু সংখ্যাকে কি তুমি বাইনারিতে রূপান্তর করতে পারবা। মানে শুধু সংখ্যাকে বলতে কি বুঝাইছে? 0 থেকে 9, 0 থেকে 9, 0 থেকে 9, মানে এই ডিজিটগুলা, বা মনে করো 11 বা 12, এই জিনিসগুলা কি, এই জিনিসগুলোকে তুমি কি ডাইরেক্ট কি বাইনারিতে রূপান্তর করতে পারবা। শুধু কাকে? সংখ্যাকে। এখন শুধু সংখ্যাকে করা যাইতেছে, আমি বুঝলাম। আমি মনে করো কম্পিউটারকে 12 বুঝাতে চাচ্ছি, তাহলে আমি এই 12 সমতুল্য বাইনারিটা লিখতে পারবো, বুঝলাম, আমি এটা বুঝতে পারছি। বাট আমার তো আলফা নিউমেরিক্যাল কেন দরকার, বা কেন এটা আসছে, আমার একটা কি কমান্ডকে বাইনারিতে রূপান্তর করা লাগতে পারে না? যেমন এই যে আমি অন লিখছি, মনে করো অনের বাইনারি সমতুল্য, মানে অন মনে করো যে অন লেখাটা যেই কথা 0 1 0 1 1 0 1, এই জিনিসটা লেখা একই কথা। আমি কিন্তু বলতেছি না এটাই ফিক্স, আমি জাস্ট তোমাকে একটা উদাহরণ দিতেছি যে ধইরা নাও অন মানে হচ্ছে বাইনারিতে এইটা। তো এখন এই যে অন মানে যে বাইনারিতে এইটা, এরকম জিনিস আমার লাগবে না, কারণ আমি এই যে একটা জিনিস ক্লিক করতেছি, একটা কমান্ড দিতেছি, বা মনে করো আমি এই যে পিসিতে গেলাম, আমি এই যে এখানে প্রেস করলাম, মানে প্রেস করে যে রাইট ক্লিক যে প্রেস করে, এই যে রাইট ক্লিক, এই যে রিফ্রেশ, তো আমার তো কম্পিউটারকে বুঝাইতে হবে যে আমি যখন রিফ্রেশ কথাটা, বা আমি যখন নিউতে ক্লিক করব, তখন আমার এমন একটা উইন্ডো কি বলে ওপেন হবে। এই জিনিসটা তো কোড করে রাখা লাগবে কোথাও। তাহলে এই যে আমার নিউতে ক্লিক করলে যে এই জিনিসটা আসবে, এই জিনিসটা আমার বুঝাইতে হবে না। তাহলে এই নিউ লেখাটার আমার কি একটা লাগবে না, মানে এটাকে কোডে রূপান্তর করা লাগবে না। এই জন্যই কি আমার আসছে, কি আমার আসছে হচ্ছে আলফা নিউমেরিক্যাল কোড। আলফা নিউমেরিক্যাল কোডে আমরা কি করতে পারি, এখানে আমরা শুধুমাত্র সংখ্যা না, আমরা সংখ্যার সাথে যে কোনো একটা ক্যারেক্টার বা যে কোনো একটা ক্যারেক্টার, বা মনে করো যে কোনো একটা সংখ্যা বা যে কোনো একটা চিহ্নকেও কি আমরা কিসে রূপান্তর করতে পারি, আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। দেখো এখানে লেখা আছে সংখ্যা এবং অক্ষর উভয়কে কি আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। তাহলে এই মানে উদাহরণগুলো কি কি, বা বলতে পারো এই কোডের মধ্যে কি কি পড়ে, আমরা নিউমেরিক্যাল কোডের মধ্যে দেখতে পারতেছি বিসিডি কোড আছে, অক্টাল কোড আছে, হেক্সাডেসিমাল কোড আছে। আমরা কি বল আলফা নিউমেরিক্যাল কোডে আমরা কি দেখতেছি, আস্কি কোড আছে, ইবিসিডি আছে, মানে এটা পরে বলা হয় ইবিসিডি কোড, যাই হোক এটা হচ্ছে ইউনিকোড, এই তিনটা আছে। তো এই কয়েকটা নিয়ে কি আমাদের মোটামুটি ধারণা রাখলেই হবে। এবং এমসিকিউর জন্য তোমার বা বলতে পারো তোমার এইচএসসি লেভেলে এগুলো নিয়ে খুব বেশি পড়া লাগবে না, কারণ আমি তোমাদেরকে একটা স্পয়লার দিয়ে রাখি, যারা সিএসসিতে পড়বা ইনশাল্লাহ, যারা সিএসসিতে পড়বা তাদের একটা কোর্স থাকবে, সেটা হচ্ছে ডিএলডি। তোমাদের ডিএলডি কোর্স থাকবে। ডিএলডির পূর্ণরূপ কি জানো? ডিএলডির পূর্ণরূপ হচ্ছে ডিজিটাল লজিক
ডিজাইন, ঠিক আছে, ডিজিটাল লজিক ডিজাইন। যারা ডিএলডি পড়বা ভবিষ্যতে তারা ভাইয়ার কথাটা মনে রাখো, যে ভাইয়া বলছি যে সিএসসি তে যারা পড়বা তাদের হচ্ছে দেখবা যে এইটার আরো বিস্তারিত আলোচনা করতে হবে বা বিস্তারিত পড়তে হবে। যেমন ভাইয়ারা এই সেমিস্টারে এই ডিএলডি কোর্স ছিল এবং এগুলো নিয়ে পড়ছে, বিসিডি কোড, এরপর আরও ছিল XS3 কোড, এরপর আরও কয়েকটা কি জানিয়েছিল 2421 কোড, এরকম কয়েকটা কোড ছিল। তো এইগুলো নিয়ে তখন তোমার একটু আলোচনা করতে হবে। বাট তোমার লেভেলে বা তোমার পরীক্ষায় আসতে পারে যতটুকু বা তোমার যতটুকু অ্যাকচুয়ালি লাগবে ভাইয়া কি অতটুকুই তোমাকে আলোচনা করে দিব। এখন আসো তাহলে এটা গেল, দেন আমরা একটা একটা করে এখন কোড পড়ি। ফার্স্টে আমরা কি বলে নিউমেরিক্যাল পার্টটা যেটা আছে ওইটা শেষ করি। আবার বলে দেই, নিউমেরিক্যাল পার্ট মানে কি, নিউমেরিক্যাল কোড কি, যেগুলাকে শুধু সংখ্যা থেকে কি তুমি ডাইরেক্ট কিসে তুমি হচ্ছে বাইনারিতে রূপান্তর করতে পারবা। আর আলফা নিউমেরিক্যাল কি, আলফা নিউমেরিক্যাল হচ্ছে সংখ্যা এবং অক্ষর উভয়কেই কি তুমি কিসে রূপান্তর করতে পারবা, বাইনারিতে রূপান্তর করতে পারবা। দ্যাটস দ্য বেসিক, আর কিছু লাগবে না এর থেকে বেশি। আচ্ছা ফার্স্ট আসো অক্টাল কোড, তুমি আমাকে বলো, তুমি এই যে আমার এই লেকচারে আসছো বা তুমি মনে করো ডাইরেক্ট এই লেকচারে আসছো, তুমি তাহলে কি জানো না যে অক্টাল সংখ্যা কাকে বলে? আমরা কি শিখছি? আমরা শিখছি অক্টাল হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি বা একটা নাম্বার সিস্টেম যেটার বেস হচ্ছে 8, যেটা বেস হচ্ছে 8 মানে কি 0 থেকে 7 এটার বেস। তো আমরা যে অক্টাল সংখ্যা পদ্ধতিটা পড়ে আসছি, তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতি আর অক্টাল কোডের মধ্যে পার্থক্য কি ভাইয়া? সবার মানে এই বিসিডি কোড পড়ার টাইমে সবারই হচ্ছে একটা কমন কোয়েশ্চেন থাকে, ভাইয়া আমরা তো নাম্বার সিস্টেম অলরেডি পড়ছি, আমরা নাম্বার সিস্টেম অলরেডি পড়ে থাকলে অক্টাল কোড আর অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ওইটা একটা নাম্বার সিস্টেম, ওইটা একটা কি নাম্বার সিস্টেম, তুমি একটা সংখ্যা পদ্ধতি ওইটা। বাট অক্টাল কোডটা কোনো নাম্বার সিস্টেম না, এটা হচ্ছে একটা কোড, এটা হচ্ছে কি একটা কোড। এখানে একদম সোজা সাপটা ভাষায় কি লেখা আছে যে অক্টাল কোড, তার মানে এটা কি, তার মানে এটা বোঝাচ্ছে কি এটা হচ্ছে একটা কোড, এটা একটা কোড। এই বেটা আসে না কেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা কোড, এটা একটা কোড, এটা কিন্তু কোনো নাম্বার সিস্টেম না বা কোনো সংখ্যা পদ্ধতি না, এটা একটা কোড। এই কোডটা কেন ব্যবহার করা হয় বা কোডটা কোথা থেকে আসছে, ওই যে আমরা প্রথমে বললাম যে আমরা তো পিসিকে ডাইরেক্টভাবে বলতে পারবো না, প্রত্যেকটা জিনিসকে কি বাইনারিতে রূপান্তর করতে হবে, এই জন্যই কি আমার এই সব কোড আসছে। এখন আবার বলতে পারো ভাইয়া আমি তো শিখে আসছি, যেমন এখানে তুমি কি দেখতেছো, এখানে তুমি দেখতেছো একটা ডেসিমাল সংখ্যা আছে, এখানে তুমি দেখতেছো একটা ডেসিমাল সংখ্যা আছে, এই ডেসিমালটাকে আগে অক্টালে নিছে এবং অক্টাল থেকে দুইটা বাইনারিতে প্রকাশ করা হয়েছে, অক্টাল থেকে কি দুইটা বাইনারিতে প্রকাশ করা হইতেছে। এখন তুমি বলতে পারো ভাইয়া আমি এগুলা কেন পড়বো, আমি তো অলরেডি সংখ্যা পদ্ধতির রূপান্তর পড়ে আসছি। আমাদের এই প্লেলিস্টের কাজ কি, তোমার সব প্রশ্নের উত্তর বের করা। এখন এই যে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি এগুলাই কেন পড়বো বা আমি অক্টাল কোড কেন পড়বো, আমি চাইলে কি সংখ্যা পদ্ধতির রূপান্তর যেটা দেখে আসছি ওইটা থেকে ডাইরেক্ট ডেসিমাল থেকে আমি কি এই জিনিসটা বাইর করতে পারতাম না, মানে এটা থেকে ডাইরেক্ট বাইনারিতে নিয়ে যেতে পারতাম না? হ্যাঁ অবশ্যই পারতা, কিন্তু তুমি আমাকে বলো ওইটা কি একটু জটিল প্রক্রিয়ার না? মনে করো একটা পয়েন্টে নাম্বার আছে, মনে করো যে 8 পয়েন্ট কি বলে 8 পয়েন্ট ধরো যে 7.26 আছে, 7.26 আছে, এই যে এই সংখ্যাটাকে তুমি যখন বাইনারিতে নিবা, তুমি যখন বেস 2 তে নিবা, তখন কি ব্যাপারটা একটু জটিল না? তোমার এই কি বলে পূর্ণ অংশ যেটা আছে ওইটা নিয়ে তোমার আলাদা কাজ করা লাগবে, দশমিক অংশ যেটা আছে ওইটা নিয়ে তোমার আলাদা কাজ করা লাগবে নাকি? তো এটাতে কি একটু ডিফিকাল্ট না বা ঝামেলা বলতে পারো না? তুমি এটা তোমার কাছে ঝামেলা, একটা পিসির কাছেও কিন্তু একটা ঝামেলা। এই যে আমি একটা পিসির মধ্যে বিভিন্ন কাজ করতেছি, আমি এই যে এখানে প্রেস করলে একটা স্লাইডের জিনিস ওপেন হতেছে, আমি এখানে প্রেস করলে একটা ফাংশনে কাজ করতেছি, এখানে আমি প্রেস করে মার্কার আনতেছি, এই প্রত্যেকটা জিনিসের আসলে কোড করা আছে এবং এই কোডগুলার অভ্যন্তরীণ না মানে বলা যায় এই কোডগুলোর ভিতরে আসলে কম্পিউটারের মধ্যে বিভিন্ন সার্কিট চলতেছে। সার্কিট মানে কি, তোমরা ত্রিপলিতে পড়বা, তোমরা হচ্ছে ফিজিক্সে পড়বা, তো এই এক একটা কি সার্কিট রান হয় ব্যাকগ্রাউন্ডে। তো তুমি নিজেই ভাবো, তোমার যদি এরকমভাবে হয় যে একটা জিনিস তুমি এটা চিন্তা করো, এখানে আমি জাস্ট কি করছি, একটা 4 আছে একটা 6 আছে, প্রত্যেকটাকে আলাদা মানে ফার্স্টে হচ্ছে এটাকে অক্টালে নিছি এবং অক্টালে যেহেতু এটা অক্টাল কোড, তাহলে আমি কোথায় নিব, আমি এটাকে অক্টালে নিব। অক্টালে নিয়ে আমি কি জাস্ট এই দুইটার বাইনারি রিপ্রেজেন্টেশন লিখছি। আমি কি করছি, এই 5 এর বাইনারি রিপ্রেজেন্টেশন এখানে লিখছি, এই 6 এর কি বাইনারি রিপ্রেজেন্টেশন এখানে লিখছি। তা তুমি নিজে আমাকে বলো এইটা ইজি নাকি হচ্ছে এটাকে ওই যে ভাগ দিয়ে আমরা কি বলে ডেসিমাল থেকে অক্টালে কেমনে যেতাম, ওই যে ভাগ দিয়ে এরপর দশমিকের জন্য কি গুণ দিয়ে বের করতাম না? তাহলে কোনটা ইজি? অবভিয়াসলি এটা বেশি ইজি, কারণ এটার মধ্যে আমার জাস্ট রিপ্রেজেন্টেশন জানা লাগতেছে, এছাড়া আর কিছু জানতে হইতেছে না। তো এই জন্যে এটারও এই যে আমি কি বলছিলাম একটু আগে যে কম্পিউটারে বিভিন্ন সার্কিট কাজ করতেছে বা সার্কিট চলে ব্যাকগ্রাউন্ডে, তো তুমি আমাকে বলো ওইটার ওই যে মানে রূপান্তরটার সার্কিট ইজি হবে নাকি এইটার সার্কিট ইজি হবে? অবভিয়াসলি এইটার সার্কিট ইজি হবে, বাট এখানে একটু কথা আছে, তুমি নিজেই ভাবো ওইখানে তো রূপান্তর আমি একভাবে করে ফেলতে পারতেছিলাম, মানে এত বেশি মেমোরি লাগতেছিল না বা এতগুলো ডিজিট লাগতেছিল না। তুমি আমাকে বলো আমি যদি 56 আমি ক্যালকুলেটর একটু আনি 56, আমি যদি 56 এর বের করতাম, বাইনারি সংখ্যা বের করতাম, যে আমি 80 ডেসিমালে অক্টালের 56, এটার বাইনারি রিপ্রেজেন্টেশন হবে এই যে এটা 1110 10 1110
101110। এখানে কয়টা বিট দেখো তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে 6টা বিট, এখানেও যদিও 6টা বিট। আচ্ছা এটা মোটামুটি সেমই হয়ে গেছে, হ্যাঁ মোটামুটি সেম হয়ে গেছে। বাট অন্য একটা সংখ্যার কথা যদি তুমি চিন্তা করো, যেমন মনে করো আমি যদি ধরো এটা বাদ দিই, ধরো আমি এটা বাদ দিই, আমি মনে করো 216 এইটা অক্টালে আছে, এটার যদি আমি অক্টাল কোডটা লিখি তখন কি হবে জানো, 2 এর অক্টাল 2 এর বাইনারি কি, 2 এর বাইনারি হচ্ছে 0 0 1 0 0 1 0, 1 এর কি, 1 এর হচ্ছে 0 0 1, 6 এর কি, 6 এর হচ্ছে তোমার দাঁড়াও আমি একটু হিসাব করি, 2 1 2 4 8 না 8 4 2 1 1 2 4 8, তাহলে 6 এর হচ্ছে 1 1 110 110 110, তাহলে এইটার এই যে এইটার তাহলে আমার অক্টাল মানে কি বলে অক্টাল কোডটা কি আসবে, এটার অক্টাল কোডটা আসবে 010 001 110, এটা হচ্ছে কি এটার অক্টাল কোড। ভাইয়া ভুলেও কিন্তু এখানে 2 বেস যদি লেখা দাও তাহলে কিন্তু এটা ভুল, তুমি আমাকে বলো এই 2 বেস দিয়ে তুমি কি বুঝাইতেছো? তুমি যদি এটা অক্টাল কোডে নেওয়ার পরে এই জায়গায় 2 লেখো, তুমি আসলে কি বুঝাইতেছো? তুমি বুঝাইতেছো এটা একটা নাম্বার সিস্টেম, যেটা কি বাইনারি নাম্বার আছে। বাট হোয়াট ডিড আই সে, বা আমি তোমাকে কি বলছি? আমি তোমাকে বলছি এটা কোনো নাম্বার সিস্টেম না, এটা একটা কোড ভাই, অক্টাল কোড। তোমার এখানে লিখতে হবে কি, তোমার এখানে 2 লিখলে হবে না, তুমি এখানে কি অক্টাল কোড লিখতে পারো, অক্টাল কোড লিখতে পারো। বাট তুমি যদি 2 লেখো তাহলে কিন্তু ভুল, কারণ এটা কোনো বাইনারি কোড না। তো তুমি আমাকে বলো এটা হচ্ছে এটা, আর তুমি যদি 216 বাইনারি বের করো, যে অক্টালে আছে মনে করো এটা 216 যদি তুমি বাইনারি বের করো, এই যে এটার বাইনারি হচ্ছে এটাও তো বড় আসে ধুরু, এই যে এটার বাইনারি আসে এরকম, 216 বাইনারিতে নিলে এরকম আসে 10, একটার পর 3টা 0 0 0, এরপর 1 1 1 0 1 1 1 0, হ্যাঁ এটা আসে, এই যে এটা আসলো। তাহলে এখানে দেখো তো এখানে কয়টা বিট দেখো তো, আচ্ছা সেম আসলো নিয়ে আল্লাহ জানে, 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা, আর এখানে কয়টা 1 2 3 4 5 6 7 8, তুমি আমাকে বলো এখানে আসছে 8টা বিট আর এখানে আসছে কয়টা 9টা বিট। তাহলে তুমি আমার বলো তো তার মানে কি বুঝতেছি আমরা, মানে এটার বেসিকটা কি, আমরা এই জিনিসটা দেখা আসলে বুঝলাম কি, যে অক্টাল কোডে তোমার মেমোরি বেশি লাগতেছে, মেমোরি বেশি লাগতেছে। বাট এই যে তুমি ডাইরেক্ট বাইনারিতে নিয়ে গেছো, এটাতে কি তোমার মেমোরি বেশি লাগে নাই, কথাটা বুঝতে পারছো? এবং এই জায়গাতে তুমি কি ব্র্যাকেটে 2 লিখতে পারো, কারণ এটা হচ্ছে বেস, তার মানে কি এই সংখ্যাটা বাইনারিতে আছে। বাট এটা কিন্তু বাইনারিতে নেই, এটা আছে কিসে, অক্টাল কোডে। তো তুমি আমাকে বলো অক্টাল কোড আসলে পারবা? অক্টাল কোড আসলে তোমার প্রথম মানে মেইন কাজ কি, যেহেতু অক্টাল কোড তাহলে আমার সংখ্যাটাকে কিসে নিতে হবে, ফার্স্টে অক্টালে নিতে হবে। আমি ফার্স্টে সংখ্যাটাকে অক্টালে নিব, অক্টালে নেওয়ার পর আমি প্রত্যেকটার সিঙ্গেল ডিজিটের কি ওইটার বাইনারি ফর্মটা লিখবো, সিঙ্গেল ডিজিটের। বারবার বলতেছি আমি কিন্তু 216 এটা একবারে আমি যদি বাইনারিতে নিতাম, নর্মাল বাইনারিতে নিতাম, তখন আমি কি করতাম বলো তো, তখন আমি 216 ওয়েটেজ দিয়ে, এই যে ঘরের ওয়েটেজ দিয়ে কি আমি যে ওয়েটেজ দিয়ে আমি এমনি লিখতাম। বাট আমি কি এখানে এটা করছি না, আমি প্রত্যেকটা ডিজিটাল আলাদা বাইনারি নিছি, 2 এর বাইনারি নিছি, 1 এর বাইনারি নিছি, 6 এর বাইনারি নিছি, এবং এই হচ্ছে আমার কি অক্টাল কোড। সেমভাবে কি আমি যে কোনো সংখ্যা থেকে কি অক্টাল কোড বের করতে পারবো। ক্লিয়ার? তাহলে অক্টাল কোড যদি ক্লিয়ার হয়, তুমি আমাকে বলো হেক্সাডেসিমাল কোড তুমি এখন নিজেই বুঝবা নাকি, বা তুমি নিজেই বুঝে গেছো না হেক্সাডেসিমাল কোড কি? অক্টাল কোডে যদি আমরা একটা সংখ্যাকে অক্টালে নিতাম, অক্টালে নিয়ে ওইটার প্রত্যেকটা ডিজিট বা পার ডিজিট, প্রত্যেকটা ডিজিটের অক্টাল কি বলে বাইনারি ফর্মটা লিখতাম, তাহলে হেক্সাডেসিমাল আমরা কি করব? হেক্সাডেসিমাল কোডে আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে সর্বপ্রথম কি আমার হেক্সাডেসিমাল নিয়ে যাওয়া। আমার কাজ কি হেক্সাডেসিমালে নিয়ে যাওয়া। হেক্সাডেসিমালে নেওয়ার পরে এইটার প্রত্যেকটার কি বাইনারি রিপ্রেজেন্টেশনটা কি আমরা লিখবো, তাহলে আমরা কি পেয়ে যাব হেক্সাডেসিমাল কোড। যেমন এই যে 46 এর কি করছে, 46 এর 4 এর বাইনারি রিপ্রেজেন্টেশন লিখছে এইটা, আর কি 6 এর বাইনারি রিপ্রেজেন্টেশন লিখছে এইটা। দ্যাটস ইট, শেষ ক্লিয়ার? এখন পারবা না, যে কোনো একটা নাম্বার দিয়ে যদি তোমাকে বলে এটার হেক্সাডেসিমাল কোড কি হবে, তুমি বের করতে পারবা না। তুমি যদি নর্মাল আগের ক্লাসগুলো করে আসো, বা তুমি যদি এইটুক জানো যে একটা মানে 0 থেকে 9 এর বাইনারি রিপ্রেজেন্টেশন কি তুমি জানো, তাহলে কি তুমি যে কোনো কোড থেকে কি যে কোনো কোডে সুইচ করতে পারবা। ঠিক আছে, এই গেল কথা। আচ্ছা ধরো এটা কখনো দেয় নাই, বাট ধরো তোমাকে একটা হেক্সাডেসিমাল কোড দিয়ে দিল, ওইটার থেকে তোমার ডেসিমাল সংখ্যা পদ্ধতি যেতে বললো। তুমি কথাটা বুঝছো, তোমাকে একটা হেক্সাডেসিমাল কোড দিয়ে দিছে, ওইটা থেকে তোমাকে বলছে একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যাইতে, তুমি পারবা না। এটা আসলে কি বলবা, ভাইয়া তো পড়ায় নাই, এটা জীবনে আসে নাই। বাট ধরো একটা বোর্ডে যদি আইসা পড়ে, বা একটা জায়গায় কোশ্চেন একটু ঘুরাই দিল,
এটা কি অনেক কঠিন কিছু না? তোমার কাজ কি, তোমার হেক্সাডেসিমাল কোড দিছে, ডেসিমাল কোডে যাইতে হবে। তুমি জানো কি হেক্সাডেসিমাল কোড মানে কি? ওটা হেক্সা কোড অবস্থায় আছে, ওটা হেক্সা কোড অবস্থায় আছে, এটা কিন্তু ডাইরেক্ট বাইনারিতে নাই। তখন তোমার কাজ কি, সবার আগে ওটা থেকে হেক্সাতে যাওয়া, সবার আগে ওটা থেকে কি হেক্সাতে যাওয়া। তো তুমি আমাকে বলো 0110 এটার হেক্সা মান কত এটা জানো না? 110 এটার হেক্সা মান কত এটা জানো না? হ্যাঁ তুমি জানো। এটার কি বলে, এটার হচ্ছে তোমার ইয়েটা কি বলে, ইয়ের মানটা কি? দাঁড়াও, এটা কি ভুল করছে? না ভুল করে না, ঠিকই আছে। না ভুল করছে তো। 46 কেমনে হয়? 46 কেমনে হয়? এটা হেক্স কোড না, 010। হ্যাঁ এটা তো 10 তো 2 এর, এখানে ভুল করছে। 10 তো 2 এর, 10 2 এর। ভাই 4 এর তো এটা না, 4 এর এটা না। 4 এর হবে কি? 4 এর হবে হচ্ছে তোমার 100 0100, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা ভুল লেখছে, এটা ভুল লেখছে। আর 6 এর কি এটা? 6 এর এটা না তো। 6 এর আমরা মাত্র দেখলাম। 6 এর কোনটা? ও আচ্ছা, সরি, কি করতেছি, এটা তো হচ্ছে ডেসিমালে দেওয়া, এটা তো ডেসিমালে দেওয়া, আমি তো এটার হেক্সারে বাইর করতেছি। হ্যাঁ সরি, ঠিক আছে, সব ঠিক আছে। এটা আমার কোনটা? এটা আসলে আমার হচ্ছে এই যে 2 এর কি বলে বাইনারি ফর্ম, এটা ই এর বাইনারি ফর্ম, এটা 2 এর বাইনারি ফর্ম আর ই এর বাইনারি ফর্ম। তো হ্যাঁ তোমার তাহলে আমি যেটা বলতেছিলাম, তুমি আমার বলো, তোমাকে মনে করো এই কোডটা দিয়ে দিল, বললো এইটা থেকে তুমি ডেসিমাল ফর্মটা বাইর করো, তুমি পারবা না। তুমি ফার্স্টে কি এইটার দেখবা এইটা হেক্সাডেসিমালের কত নাম্বার, তাহলে 010 এটা তো হেক্সাডেসিমাল, বা নর্মালি ভাবলে কি এটা হচ্ছে 2, এটা 2 এর রিপ্রেজেন্টেশন। আচ্ছা 1110 এটা কত? 1110 মানে কি? 110 মানে হচ্ছে বাইনারিতে ই, বা কি বলে ইয়ে হেক্সাডেসিমালে ই, যেহেতু এটা হেক্স কোড, আমি হেক্সাডেসিমালটা বাইর করবো ই, তাহলে এই যে এটা হচ্ছে ই, এটা হচ্ছে ই। এখন তাহলে 2 ই, এটা কিসে পাইলা? এটা পাইলা হচ্ছে হেক্সাডেসিমালে, এটা পাইলা হচ্ছে হেক্সাডেসিমালে। এখন হেক্সাডেসিমাল থেকে তুমি কি বাইনারিতে যেতে কি বলে ডেসিমালে যেতে পারবা না? ডেসিমালে যেতে পারবা না? ডেসিমালে যেতে পারবা। তাহলে এই ডেসিমালে গেলে কি তোমার এই জিনিসটা আইসা পড়বে না? এই জিনিসটা আইসা পড়বে না? বলো, এটাই তো। তাহলে তোমাকে যদি প্রশ্নটা একটু ঘুরায় দেয়, তোমাকে যদি বলে এই হেক্সাডেসিমাল মানে হেক্সাডেসিমাল কোড থেকে ডেসিমালে যেতে, তুমি পারবা না? পারবা না, ইজি। জাস্ট উল্টা কাজ, তুমি প্রত্যেকটারে আগে হেক্সাতে নিবা, হেক্সা থেকে তুমি কি ডেসিমালে যাবা। তুমি কিন্তু এখান থেকে ডাইরেক্ট করে বলে দিতে পারবা না যে এটাই ডেসিমাল, খবরদার। তুমি কিন্তু এখান থেকে ডাইরেক্ট বলতে পারবো না কি বলে এটা হচ্ছে ডাইরেক্ট কি বলে তোমার ডেসিমাল। কারণ তোমার এমন আসলো যে 2 ই না আসা, মনে করো যে তোমার 21 আসলো, 21 আসলো, তুমি 21 কিন্তু আসলে 16 বেসে আছে, তুমি যদি এটারই বলে দাও ডেসিমাল, তাহলে কিন্তু ভুল। মানে বুঝতে পারছো? মনে করো তোমার একটা হেক্সা কোড এমন দিয়ে দিছে, তোমার হেক্স কোড একটা এমন দিয়ে দিছে যে 0010 আর মনে করো 0001 এমন দিয়ে দিচ্ছে। এটা কিসে দেওয়া? এটা হেক্স কোডে দেওয়া, মনে করো হেক্স কোডে দেওয়া। এটা থেকে বললো তোমার একটা ডেসিমাল কোডে বের করতে, বা ডেসিমাল জিনিসটা বের করতে। তুমি করলা কি সুন্দর মতো পরীক্ষায় গিয়ে দিয়ে আসলা, ও আচ্ছা এটা দেওয়া, তাহলে এটা ডেসিমালটা হবে, ও এটা তো 0010, তাহলে এটা হচ্ছে 2, এটা কি 001, তাহলে এটা হচ্ছে 1, তাহলে 21, তার মানে এটা কি? এটা হচ্ছে এটা ডেসিমাল ফর্ম। তুমি আমার বল এটা হইছে? এটা হইছে? একদম ধরে পিটায়া এটা কেমন হইছে বেটা? এটা তো তুমি কি বের করছো? এটা তুমি কি 10 বের করছো না, এটা তুমি কি 16 বেস বের করছো। মানে কি এটা হচ্ছে তুমি এইটার হেক্সাডেসিমাল নাম্বার বের করছো, আর তোমাকে বলছে ডেসিমালে বের করতে, তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে কি এখন ডেসিমালে যাওয়া, এখান থেকে ডেসিমালে যাওয়া, এখান থেকে কি ডেসিমালে যাওয়া, পারবা না তো? ক্লিয়ার। নেক্সট এবং মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো, মোস্ট ইম্পর্টেন্ট যেটা থেকে আসলে এমসিকিউতে সবচেয়ে বেশি আসে, তুমি বোর্ডের এমসিকিউ দেখলে দেখবা যে তোমার সবচেয়ে বেশি ওই অক্টাল কোড হেক্সাডেসিমাল কোড থেকে কম আসছে, তোমার সবচেয়ে বেশি আসছে হচ্ছে বিসিডি কোড থেকে। কোড থেকে আসছে? বিসিডি কোড থেকে। বিসিডি কোডটা কি? বিসিডি কোড হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। বিসিডি কোড কি? বাইনারি কোডের ডেসিমাল। এটা পূর্ণরূপ। বিসিডি কোডের পূর্ণরূপ কি? আমি আবার বলি, বিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল, বাইনারি কোডের ডেসিমাল। তাহলে বিসিডি কোডের পূর্ণরূপ কি? বাইনারি কোডের ডেসিমাল। এটা কিন্তু পরীক্ষায় আসে, আমি বলে দিলাম, এটা কিন্তু এমসিকিউতে আসে যে এটা বিসিডি কোডের পূর্ণরূপ কি। তাহলে বিসিডি কোডের পূর্ণরূপ হলো বাইনারি কোডের ডেসিমাল। তোমার কথাটা দেখে কিন্তু অলরেডি বুঝে যাওয়া উচিত, তুমি যদি এখানে বুঝো হেক্সাডেসিমাল কোড কি, তোমার এটাও বুঝে যাওয়া উচিত বাইনারি কোডের ডেসিমাল কি। বাইনারি কোডের ডেসিমাল কথাটার মানে কি? আছে এখানে ডেসিমাল ওয়ার্ডটা, আগে ছিল হেক্সাডেসিমাল, তখন আমরা কি করতাম? যে কোনো একটা সংখ্যাকে আগে
হেক্সাডেসিমালে নিতাম, ওইটা থেকে বাইনারি নিতাম। আর এখানে আমরা কি করব, এখানে আমরা যে কোনো একটা সংখ্যাকে আগে ডেসিমালে নিব, আগে কই নিব, ডেসিমালে নিব, ডেসিমালে নিয়ে ওটার পার ডিজিটকে কিসে ভাগ করব, বাইনারিতে ভাগ করব, শেষ। আগেরগুলো বুঝলি, এটাও পানি পানি। তো তুমি আমাকে বলো তুমি কি 0 থেকে 9, আর এটা হচ্ছে 4 বিটের হয়, এটা কি 4 বিটের হয়, তুমি আমাকে বলো যেহেতু 4 বিট তাহলে এটা কয়টা সংখ্যাকে বা কয়টা কম্বিনেশন এখানে পসিবল, 4 বিটে কয়টা কম্বিনেশন তোমার এখানে পসিবল। আমি এটা আগের ক্লাসে কিন্তু একদম সুন্দর করে বুঝাইছি। তোমার এখানে পসিবল কি 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কি, 2 টু দি পাওয়ার 4 মানে কি, 2 টু দি পাওয়ার 4 মানে কি, এ বেটা দাঁড়া ক্যালকুলেটারে দেখে নিই, এত আমার ক্লিয়ার না, রিস্ক নেওয়া যাবে না, পরে ভুল হলে তোমরা আমাকে পিটাবা। 16 তার মানে 16টা কি কম্বিনেশন এখানে পসিবল, 16টা কম্বিনেশন এখানে পসিবল। আর যেহেতু 4 বিটের বলো তো বাইনারি কত থেকে কত পর্যন্ত পসিবল, মানে প্রকাশ করা 0 থেকে 9 পর্যন্ত না, 0 থেকে 9 পর্যন্ত না, 0 কি 0 0 0 0, এরপর 1 এর কি 1 এর হচ্ছে 0 0 0 1, 2 এর কি 2 এর হচ্ছে 0 0 0 0 1 0, 3 এর কি 3 এর হচ্ছে 0 0 1 1, 4 এর কি 0 এক বেটা 0 0 সরি 0 1 0 0, এরপর 5 এর কি 5 এর হচ্ছে 0 1 0 1, এরপর 6 এর কি 6 এর কি আরে বেটা দাঁড়ো লক করে নি আগে, 6 এর কি তাহলে ভালোভাবে আসছেন অনেক, কি রে ভাই লক না করলাম, এবার বলো 6 এর কি 6 এর কি 6 এর কি 6 এর কি 6 এর হচ্ছে, আমি এটাই পাশে সরাই দিলাম, 6 এর কি 6 এর হচ্ছে তোমার 0 1 1 0 0 1 1 0, 7 এর কি 0 1 1 1, 8 এর কি এটার হচ্ছে 0 এটার হচ্ছে 1 0 0 1 0 0 0, 9 এর কি 9 এর হচ্ছে 1 0 0 1 1 0 0 1, 1001, এইভাবে কি 16 পর্যন্ত যাওয়া পসিবল না, 16 পর্যন্ত যাওয়া পসিবল না, 16 পর্যন্ত আমি একটু পর্যন্ত লিখলাম, 16 পর্যন্ত যাওয়া পসিবল। তো এইভাবে তুমি কি প্রত্যেকটা বিটের বাইর করতে পারবা না, প্রত্যেকটা জিনিসের এটা বাইর করতে পারবা না। তো তুমি একদম কি তুমি 16 পর্যন্ত যেতে পারবা, 16 পর্যন্ত যেতে পারবা, কারণ লাস্ট 16 কত আমি যদি দেখি বেস এন 16, এই যে 16 বাইনারি 1 2 3 4 5, সরি 15 পর্যন্ত যেতে পারবো, আমি 16 বলতেছি কেন, দেখ ডেসিমাল 15 বাইনারি হচ্ছে, এই যে 15 বাইনারি কি 15 বাইনারি হচ্ছে তোমার 1 2 3 4, এই 1 1 1 1, তাহলে 4 বিট দিয়ে কয়টা পর্যন্ত পসিবল, 16 পর্যন্ত। এইখান থেকে তো এই লজিকটা আসছে যে 2 টু দি পাওয়ার 4 বাকি 16টা বলো পারবা না এইটা। আর বিসিডি কোড কেমনে বের করবা, তোমার যে কোনো একটা সংখ্যা যদি দিয়ে দেয়, যেমন তোমাকে মনে করো এখন আমি দিলাম যে 423, এটার বললাম একটা বিসিডি কোড বের করে দাও, তোমার কাজ কি প্রত্যেকটাকে আগে ডেসিমালে নেওয়া, অলরেডি এটা কি ডেসিমালে আছে, তাহলে আমার এই প্রথম কাজ ডান, প্রত্যেকটাকে ডেসিমালে নেওয়া আছে, আমি এবার কি প্রত্যেকটার কি ডেসিমাল ফর্মটা লিখবো, আমি প্রত্যেকটার কি বাইনারি ফর্মটা লিখবো, 4 এর বাইনারি লিখবো, আমি কি 2 এর বাইনারি লিখবো, 2 এর বাইনারি লিখবো, 3 এর বাইনারি লিখবো, তাহলে 4 এর বাইনারি কি 4 এর বাইনারি হচ্ছে কি, যে আমি এখানে লেখা রাখছি 0 1 0 0 0 1 0 0, 2 এর বাইনারি কি 0 0 1 সরি 0 0 1 0 0 0 1 0, আরে এমন আসতেছে কেন, 0 0 1 0, 3 এর কি 0 0 1 1 0 0 1 1, এবং এই তিনটাকে যদি আমি এখন একসাথে করি তাহলে আমি কি পেয়ে যাব, আমি বিসিডি কোড পেয়ে যাব। আবার বলতেছি এটা সমান করে এটা আসলো, এটা কি আসছে 0 0 1 0 0 0 1 0 0, এরপর কি 0 0 1 0 0 0 1 0, এরপর কি 0 0 1 1 0 0 1 1, এটা আসলো। এখানে কিন্তু 2 লেখলে কাটা, এটা কি বাইনারি ফর্ম, তুমি এই 423 এর বাইনারি বের করো, 423 বাইনারি বের করো, দেখবে এটার সাথে মিলবে না। তো এখানে কিন্তু 2 লেখা যাবে না, এটা হচ্ছে আমার বিসিডি কোড, এটা হচ্ছে আমার বিসিডি, এখানে কিন্তু 2 লেখলেই ভুল, ক্লিয়ার? ওকে, একদম ক্লিয়ার, ভালো মতো বুঝছো, আলহামদুলিল্লাহ। তাহলে এই গেল তোমার বিসিডি কোড। তো একটা এই জিনিসটা তোমার বিসিডি আর বাইনারির মধ্যে পার্থক্যটা, এটা তোমার খতে অনেক আসে, তুমি খতে দেখবা যে এটা পাওয়া যেতে পারো, যে কোনো কলেজের পরীক্ষায় পাইতে পারো ভাগ্যবশত, বা তোমার ভাগ্য ভালো থাকলে মডেল টেস্টে পাইতে পারো, এবং ভাগ্য সুপার ভালো থাকলে তুমি কই পেবা, তুমি এটা পাওয়া যাবে কিসের মধ্যে, তুমি এটা পেয়ে যাবে হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষার মধ্যে। তাহলে বিসিডি কোড আর বাইনারি নাম্বার
বাইনারি, এই যে আমি কিন্তু অলরেডি তোমাকে একটা পার্থক্য বলে দিছি, বিসিডি বাইনারি কোডের ডেসিমাল অথবা বিসিডি কোড, আর ওটা হচ্ছে বাইনারি নাম্বার। তাহলে মেইন পার্থক্যটা কি? বিসিডি হচ্ছে একটা কোড, এটা কোনো নাম্বার সিস্টেম না, এটা কোনো সংখ্যা পদ্ধতি না। আর বাইনারিটা কি? বাইনারি ইজ এ নাম্বার সিস্টেম, যেখানে কি 0 আর 1 দ্বারা কি আমরা নাম্বারগুলো মানে কি বলে ইউনিক নাম্বারগুলোকে প্রকাশ করি। আর বিসিডিতে আমরা কি করি? বিসিডিতে আমরা 0 এবং 1-এ নিয়ে যাই, 0 এবং 1-এ কি নিয়ে যাই, মানে এটা এমনভাবে চিন্তা করতে পারো যে এইটা ইটসেলফ একটা কোড, যেটা হচ্ছে আমরা 0 বা 1-এ প্রকাশ করি। এই যে 0 বা 1-এ প্রকাশ করতেছি, যে প্রত্যেকটাকে কি 0 এবং 1-এ প্রকাশ করতেছি। আর বাইনারি জিনিসটা কি? এটা হচ্ছে একটা নাম্বার সিস্টেম, যেটার মধ্যে ইউনিক দুইটা চিহ্ন আছে। ইউনিক দুইটা চিহ্ন কি বা ইউনিক দুইটা প্রতীক আছে, ওই দুইটা হচ্ছে কি 0 এবং 1। এবং ওই যে তোমাকে একটু আগে একটা বেসিক বুঝাইছি যে বিসিডিটা সহজ, বিসিডিটা ইজি, বিসিডিতে সার্কিট কম লাগে, বিসিডি হচ্ছে কম্পিউটারের জন্য বেটার, বা ইউ ক্যান সে ইটস গুড। কিন্তু ঝামেলাটা কি? বিসিডিতে তোমার মেমোরি বেশি লাগে। কারণ কি? এই যে আমরা একটু আগে দেখছিলাম না যে এখানে তুমি প্রত্যেকটা ডিজিটের আলাদা আলাদা বাইনারি নিতেছো, আর বাইনারিতে তুমি কি করো? পুরাটা যেটা আছে ওটার ওয়েটেজ হিসাব করে কি তুমি দিয়ে দাও, তো এই জন্য কিন্তু বিসিডির কি মেমোরি বেশি লাগে, আর বাইনারিতে কি মেমোরি কম লাগে। এবং আরেকটা জিনিস, বিসিডি কোডের আসলে কয়টা প্রকারভেদ আছে। যেমন আমি যদি তোমার এটা কই দেখাই, আমি এটা তোমাকে এই জায়গাতে যদি বলি যে তুমি বিসিডি কোড একটা আছে বিসিডি 8421, বিসিডি কি আছে 8421, এটা সেটা কোড। তুমি আমাকে বলো বিসিডি 8421 কথাটা দেখে তুমি কি আসলে বুঝতেছো জিনিসটা কি? বাট আসে না কেন? তুমি কি যে এটা দেখে বুঝতেছো জিনিসটা কি? 8421 মানে কি আসলে? তুমি একটু খালি ভাবো, আগের ক্লাসগুলো যদি করে থাকো একটু ভাবো। 841 কই দেখছো? প্রত্যেকটা ঘরের ওয়েটেজ না, প্রত্যেকটা ঘরে আমরা এমনি লিখতাম না 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার, 2 কিউব, এটাই কি আলটিমেটলি এটা না? 8421 প্রত্যেকটা ঘরের ওয়েটেজ, এটাই না? তাহলে এই যে বিসিডি 8421 মানে কি? যে তুমি প্রত্যেকটা ঘরকে 8421 ধরে কি এটা করবা। এই বিসিডির মধ্যে আরেকটা প্রকারভেদ আছে যেটা তোমার লাগবে না, বাট তুমি বইয়ে মানে এক্সট্রা হিসাবে দেখতে পারো বা এক্সট্রা হিসাবে দেখবা। যেমন আছে হচ্ছে তোমার বিসিডি 2421 মনে হয় একটা আছে, বিসিডি 2421। এই বিসিডি 2421 কথাটার মানে কি? আরে আসে না কেন? বিসিডি 2421 কথার মানে কি? 2421 কথার মানে হচ্ছে এখানে প্রত্যেকটা ঘরের ওয়েটেজ এমন থাকবে, মানে কি এখানে প্রথম ঘরটার ওয়েটেজ 1, মানে আমি যদি এমন ভাবি, আমি মনে করি যে এই একটা 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, এই যে আমি যদি এই 4 বিটের হিসাব করি, প্রথম ঘরটার ওয়েটেজ কি 1, পরের ঘরটার ওয়েটেজ কি 2, পরের ঘরটার ওয়েটেজ কি 4, পরের ঘরটার ওয়েটেজ কি 2, পরের ঘরের ওয়েটেজ হচ্ছে 2, এভাবে। যেমন আমি মনে করি এখানে যদি 1010 লিখি, তার মানে এটা আসলে কত লেখা? 1010 লেখা মানে কত? মানে এই যে বিসিডি 2421-এ 1010 লেখা আসলে মানে কত? তাহলে 2 আর 2 4, এটা মানে হচ্ছে 4 লেখা, আমি বলতে পারো ভাইয়া কেন আমি এটা না করে আমি যদি এটা করতাম, আমি তো এটা 1010 4 বললাম, আমি যদি এটা করতাম যে 0100, তাহলেও আমার কি 4 হইতো না? এটা মানে কি 4 হইতো না? ইয়েস, এটা মানেও 4 হইতো। এখানে খালি কথাটা কি বা জিনিসটা কি, যে এটা হচ্ছে এমন একটা কোড, কি বলে কোড সিস্টেম, যেটার প্রত্যেকটা ঘরের ওয়েটেজ কি 2421 করে। আর আমরা যেটা প্রথমে করছি, এটার প্রত্যেকটা ঘরের ওয়েটেজ কি ছিল 8421 করে। কথা ক্লিয়ার? যদি এত ক্লিয়ার না হয়, জাস্ট সিম্পলি এইটুকু মনে রাখো বিসিডি কোড কেমনে নেয়, প্রত্যেকটা ডিজিটকে আমি আলাদা করে মানে বাইনারিটা লিখবো, এইটুকু বুঝলেই হবে। আর এইগুলাকার জন্য যারা হচ্ছে একদম বেসিক থেকে বুঝতে চাও, এবং আমি তোমাকে সুন্দর মতো দুইটাই বুঝিয়ে দিছি, তোমার যদি একটু মনে হয় না এই জিনিসটা আরেকবার দেখা হচ্ছে, তুমি জাস্ট রিক্যাপ করলে কি তুমি এই জিনিসটা বুঝে যাবে। ক্লিয়ার? তো এই গেল পার্থক্য। আর পার্থক্যতে এই যে বেশি বিট লাগে, এটা আমরা দেখছি যে বিসিডিতে হচ্ছে বেশি বিট লাগে, বা হচ্ছে মেমোরি বেশি লাগে, আর এখানে কি প্রকাশের জন্য কম বিট লাগে, এখানে কি বাইনারি প্রকাশের জন্য কি কম বিট লাগে। আর এটা তুলনামূলক সহজ দেখেই তো আমার কম্পিউটারের মধ্যে কোড করতেছি কেন? পিসিকে সহজে সব কিছু বোঝানোর জন্য, এই জন্যই তো বিসিডি কোড ব্যবহার করা হয় এখানে। আচ্ছা গেল, নেক্সট এবার আসো আমরা হচ্ছে আলফা নিউমেরিক্যাল কোড পড়বো। আলফা নিউমেরিক্যাল কোডের মধ্যে জাস্ট আজকি কোডটাই তোমাদের ইম্পর্টেন্ট বা বেশি লাগে, এবং ইউনিক কোডটা। এর মধ্যে আবার প্রথমটা বলতে পারো, আচ্ছা ভাইয়া এই জায়গাতে আমি তো আরেকটা জিনিস দেখছিলাম, এই যে ইবিসিডিআইসি, এটা কি আপনার ইবিআই কোর্সের মার্কেটিং করলেন এখানে? ইবিসিডিআইসি না, এখানে আমি কোনো ইবিআই কোর্সের মার্কেটিং করি নাই। আমি এখানে কি করছি, ইবিসিডিআইসি, এটা হচ্ছে
আরেকটা আলফা নিউমেরিক্যাল কোডিং সিস্টেম। আলফা নিউমেরিক্যাল কোডিং সিস্টেম কেন এটা আসছে বা এটার পূর্ণরূপ কি, এই ইবিসিডিআইসির পূর্ণরূপ কি তুমি নিজেই দেখো। এই ইবিসিডিআইসির মধ্যে কি এই যে এখানে বিসিডি কথাটা দেখতে পারতেছো, বিসিডি কথাটা দেখতে পারতেছো, বিসিডি কথাটা দেখতে পারতেছো, এইটা আসলে এক্সট্রা 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 বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ কি জানি একটা ইন্টারচেঞ্জ সিস্টেম না কি জানি, পূর্ণরূপটা আমি ভুলে গেলাম। ইবিসি দাঁড়াও তো আমি পূর্ণরূপটা একটু দেখে নিই, একটা সেকেন্ড দাঁড়াও। এটার পূর্ণরূপটা এভরিওয়ান, যারা কন্টেস্ট দিচ্ছ তারা, হ্যাঁ এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। ইন্টারচেঞ্জ কোড এটার পূর্ণরূপটা কি, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। ইন্টারচেঞ্জ কোড এখন বলতে পারো ভাইয়া বিসিডি কোড পড়ছি, এবার এই এক্সট্রা কেন বা এক্সটেন্ড কেন করা হলো? এটাকে এক্সটেন্ড করা হলো এই জন্য, তুমি আমাকে বলো বিসিডি কোডটাতে তুমি কত থেকে মানে কয়টা বিট নিয়ে কাজ করছো? তুমি বিসিডি কোডে কাজ করছো হচ্ছে 4টা বিট নিয়ে এবং 4টা বিট নিয়ে কয়টা লেখাকে মানে কি বলে তোমার রূপান্তর করা পসিবল বা কয়টা ক্যারেক্টারকে রূপান্তর করা পসিবল? 16টা না। তুমি এর থেকে বেশি ক্যারেক্টারে করতে পারবা না। তো বিসিডি কোডটা একদম প্রথম যখন মানে পিসি ব্যবহার করা শুরু হয়েছে, যখন খালি ডিজিট ছিল এবং ছোট ডিজিট নিয়ে কাজ করা হইতো, তখন বিসিডি কোড ব্যবহার হইতো। বাট এরপর থেকে তো ডিজিট বাড়তেছে, ডিজিট আরও বাড়তেছে না, আরও ডিজিট বাড়তেছে, আরও অনেক ক্যারেক্টার বাড়তেছে, আরও বিভিন্ন যে জাপানিজ ভাষা, চাইনিজ ভাষা এগুলো বাড়তেছে। তো এই যে এগুলো বাড়ার পরে আমি যেন 4 বিটে সীমাবদ্ধ না থাকি, আমি এই জন্য ইবিসি কি বলে তোমার ইবিসিডিআইসিতে আমি কয় বিট নিয়ে কাজ করতে পারি? আমি এখানে কাজ করতে পারি 8 বিট নিয়ে। আমি এখানে কয় বিট নিয়ে কাজ করতে পারি? আমি এখানে কাজ করতে পারি 8 বিট নিয়ে। আমি কি 8 বিট নিয়ে কাজ করতে পারবো, এবং 8 বিট মানে কি 2⁸ এত সংখ্যক না, এত সংখ্যক কম্বিনেশন না, এত সংখ্যক কম্বিনেশন। এই জন্য কি তোমার কি আসছে, ইবিসিডিআইসি আসছে। বাট ইবিসিডিআইসিও দেখা গেল আমাদের জন্য এনাফ না। এরপরে আসছে হচ্ছে তোমার আস্কি কোড, যেটা নিয়ে আমরা এখন পড়বো আস্কি কোড। আস্কি কোডটা কি? আস্কি কোড হচ্ছে একটা আলফা নিউমেরিক্যাল কোড। একটা আলফা নিউমেরিক্যাল কোড বলতে কি বোঝায়? আমরা এতক্ষণ যেই কোডগুলো দেখছি এই কোডগুলো ছিল শুধু ডিজিটের জন্য বা শুধু নাম্বারের জন্য। বাট তুমি তোমার কিবোর্ডের কথা চিন্তা করো, কিবোর্ডে এ বি সি ডি ই এফ জি এইচ এগুলো আছে। তুমি মাঝে মাঝে অন এই লেখাটাকে তুমি হচ্ছে অনেক ক্লিক করো, বা মনে করো যে নেক্সট, আমি যে একটা প্রথমেই ক্লাসে দেখালাম নেক্সট এই কথাটা, এই জিনিসগুলা এগুলো তো তোমার একটা ক্যারেক্টার, এগুলো তো কোনো ডিজিট না, এগুলো থেকে একটা ক্যারেক্টার। এখন আমার পিসিকে কি বুঝাইতে হবে না যে ক্যারেক্টারগুলা কি মানে বুঝাইতেছে? মানে পিসি তো কখনো নেক্সট বুঝবে না, পিসি কখনো কি নেক্সট বুঝবে না। পিসি বুঝবে কি? পিসি বুঝবে 0011000110 এই জিনিসটা। তো পিসি কিন্তু নেক্সট বুঝবে না। তাহলে আমি এই যে এখানে এই ক্যারেক্টারগুলা এগুলোর যে আমি কি মানে মনে করো বাইনারি ফর্মটা বের করতে পারবো বা না বের করতে চাই, এইটা আমি বের করতে পারি কি দিয়ে? এইটা আমি বের করতে পারি হচ্ছে আস্কি কোড দিয়ে। এটা আমি বের করতে পারি কি দিয়ে? আস্কি কোড দিয়ে। তাহলে আস্কি কোড জিনিসটা কি? একটা আলফা নিউমেরিক্যাল কোড, যেই আলফা নিউমেরিক্যাল কোডের মাধ্যমে আমরা বিভিন্ন ক্যারেক্টারকে মানে একটা অক্ষর ছাড়াও একটা ক্যারেক্টারকে কি আমরা কিসে রূপান্তর করতে পারি? আমরা রূপান্তর করতে পারি কি বলে তোমার হচ্ছে বাইনারিতে রূপান্তর করতে পারি। এই কোডে বিভিন্ন চিহ্ন বা অক্ষর তার সমকক্ষ দশমিক সংখ্যার বাইনারি হিসেবে এনকোড করা হয়। সমকক্ষ দশমিক সংখ্যা তার মানে এই যে তুমি এখানে দেখতেছো এই 0 1 2 3 4 5 6 7 15, এরপর এই যে এগুলা 32 33 এগুলা, এই জিনিসগুলো আসলে কি? এই জিনিসগুলো আসলে হচ্ছে তোমার দশমিক সংখ্যা। এগুলো তোমার আসলে কি? এগুলো হচ্ছে তোমার দশমিক সংখ্যা। এগুলো কি দশমিক সংখ্যা? এগুলো তোমার সবচেয়ে বেশি কই লাগবে জানো? তোমার চ্যাপ্টার 5 আছে না প্রোগ্রামিং, ওইখানে গিয়ে ভাইয়ের কথা মনে পড়বে, ওইখানে তোমার লাগবে। কারণ তুমি মনে করো এমন একটা প্রোগ্রাম বানাইতে চাচ্ছ যেখানে তোমার ভাওয়েলগুলো দেখাবে। ভাওয়েল কি? এ ই আই ও ইউ এগুলা না। তো এখন তুমি কি পিসিরে বুঝাইতে পারবা এ ই আই ও কি? না। পিসি কি বুঝবে? পিসি বুঝবে এই যে এ ই, ছোট হাতের এ মানে 97 থেকে এগুলা, আর বড় হাতের ইয়া মানে কি? মানে বড় হাতের এবিসিডি মানে কি? 65 থেকে এগুলা। তার মানে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে তোমার ডেসিমাল নাম্বারে দেওয়া। এই ডেসিমাল নাম্বারটাকে তুমি যদি বাইনারিতে প্রকাশ করো তখনই কি ওটাকে কি ওটা মানে এই 65-র ডেসিমাল ভ্যালুটা মানে বাইনারি ভ্যালুটাই কি তোমার কম্পিউটার বুঝবে। এখন বলতে পারো ভাইয়া তাহলে আমার কি আজকে কোড এগুলো মুখস্থ করে রাখা লাগবে বা আমার করা লাগবে? হ্যাঁ যাবো এই যে আর 10 মিনিট। আচ্ছা, তো তার মানে কি 65 জিনিসটা যদি আমি লিখি তাহলে আমার ওটা কি কোডের মধ্যে কি বুঝাবে? ওটা বুঝাবে এ। তাহলে আমি এই যে ভাওয়েল বুঝাইতে চাইতেছি, তো আমি তো আর পিসিরে বলতে পারবো না এ বেটা তুই এ ই আই ও এর কি ভাওয়েল বল। আমি কি বলতে পারবো? আমি বলতে পারবো 65, এরপর ই আছে 69, আই আছে 73, এগুলাতে যদি তোমার প্রেস হয় তাহলে তুমি কি বলবা? তুমি বলবা এগুলোকে ভাওয়েল।
এখন আসো কথা, ভাইয়া আমি কি ASCII কোড এগুলো মুখস্থ করবো বসে বসে? না বান্দা, তোমার মুখস্থ করা লাগবে না। তুমি জাস্ট কি মনে রাখবা, দুইটা জিনিস তুমি দুইটা মেইন মুখস্থ রাখবা। এই যে এ এর ASCII কোড কি 65, আর ছোট হাতের এর ASCII কোড কি 97। এই দুইটা তুমি জাস্ট মুখস্থ রাখো, বাকিগুলো তুমি গণ্যা বের করবা। মনে করো তোমাকে বললো বড় হাতের ও বা বড় হাতের মনে করো আরো ছোট দেই, মনে করো এফ, এই এফ এর ASCII কোড কি? তুমি মনে আছে কি, তোমার মনে আছে কি? তোমার মনে আছে বড় হাতের এ এর ASCII কোড 65। তুমি এবার গণো, ফার্স্ট এমনি করবা এ বি সি ডি ই এফ, 6 নম্বরে। তাহলে এখন শুরু করো 65, 66, 67, 68, 69, 70। এই যে দেখো তো এফ এর কত 70। এমনি তুমি জাস্ট গয়না গয়না বের করবা। এই জন্য আমি তোমাকে কি বলছি, জাস্ট 65 বড় হাতের এ এটা মনে রাখতে, আর 97 ছোট হাতের এ এই জিনিসটা মনে রাখতে। তুমি যদি এই দুইটা জিনিস মনে রাখো তাহলে কি তোমার এই বেড়া অন্যগুলো তো আবার ইয়া পড়ে যায়। এটা আমি এখানে দিলাম, এটা এখানে দিলাম, আর এটা মনে করে এখানে দিলাম। তুমি যদি এই দুইটা জিনিস মনে রাখো তাহলে কি তুমি এমনি ASCII কোড পারবা। আর এমসিকিউ তোমার এটাই আসতে পারে, এমসিকিউ তো তোমার আসতে পারে আই এর ASCII কোড কত। তুমি জাস্ট মনে মনে গণবা যে এ থেকে আই পর্যন্ত এখানে গণবা, এরপর কি 65 থেকে আই পর্যন্ত জোর ডুজার ওদূর গণবা। তাহলে কি তুমি বুঝে যাবা কি ওটার ASCII কোড কত। এই দুইটা মনে রাখলে হবে। আর বাকি যে ভাওয়েলের প্রোগ্রাম ওইটা আমরা কই দেখবো, অধ্যায় 5-এ ওইটা আমরা একদম ডিটেলসে দেখবো। ওকে ক্লিয়ার? তো এই গেল তোমার ASCII কোড। এখন বলতে পারো ভাইয়া তার ইউনিকোড আবার কি? ASCII কোড বুঝলাম, এত ডিকোড আবার কেন আসছে? তুমি আমাকে বলো, তোমার ভাষা কি খালি ABCDEFG একটুকে সীমাবদ্ধ? অবশ্যই না। তোমার কি আছে এটার মধ্যে? তোমার চাইনিজ ওয়ার্ড আছে, জাপানিজ ওয়ার্ড আছে, মঙ্গোলিয়ান ওয়ার্ড আছে, আরো কত দেশের কত ভাষা আছে। তোমার বাংলা ভাষা আছে না? তুমি বাংলা ভাষায় মনে করো যে পরবর্তী, ওই যে ওইখানে তো ইংলিশে আমি নেক্সট লিখছি, বাংলা ভাষায় এটা কি মনে করো পরবর্তী। পরবর্তী, এই যে আমি পরবর্তী যে যদি আমি ইয়েতে বুঝাতে চাই, বাইনারিতে বুঝাতে চাই, আমি এটা কি পারবো? আমি কি এটা ASCII কোড দ্বারা পারবো? না। এবং আরেকটা জিনিস দেখো, এইটা হচ্ছে 7 আর 8। আচ্ছা একটা জিনিস ASCII কোডের তোমার হচ্ছে যে তোমার 8টা বিট থাকে, 8টা বিট থাকে। 8টা বিটের মধ্যে 7টা বিট দিয়ে তোমার নাম্বারের কম্বিনেশন হয়, আর একটা বিট থাকে তোমার প্যারিটি বিট। আমি কি বলছি জাস্ট কথাটা মনে রাখো। প্যারিটি বিট কি, এই খায় না মাথায় দেয়, তোমার আপাতত মনে রাখা লাগবে না। তুমি জাস্ট এইটুক মনে রাখো, এটাতে কয়টা বিট থাকে? এটাতে থাকে হচ্ছে 8টা বিট, 8 বিট। এটা কি 8 বিট। এর মধ্যে 1 বিট কি, 1 বিট বা শুরুর বিটটা কি? শুরুর বিটটা হচ্ছে তোমার প্যারিটি বিট। শুরুর বিটটা কি? প্যারিটি বিট। এটা আমি বলতে ভুলে গেছিলাম, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, তাই আমি বলে দিলাম। এটা কি প্যারিটি বিট। আর প্যারিটি বিট নিয়ে আমরা আবার কোথায় পড়বো? প্যারিটি বিট নিয়ে আমরা পড়বো মনে হয় অধ্যায় 5-এ। এখন কিন্তু কি আমাদের প্যারিটি বিট নিয়ে কাহিনী নাই। এই প্রথম বিটটা প্যারিটি বিট, বাকি 7টা কি ইয়া বিট। তুমি আমার বলো 7টা বিট দিয়ে কয়টা পসিবল? 2 টু দি পাওয়ার 7 না? এই যে দেখো 2 টু দি পাওয়ার 7 এর মান কি? আমার বলো 2 টু দি পাওয়ার 7 এর মান কি? 2 টু দি পাওয়ার 7 এর মান হচ্ছে 128। এই যে দেখো এখানে কয়টা 0 থেকে শুরু হইছে, 127, 100 এবড়া 111 পরের পৃষ্ঠায়। আচ্ছা ওই সাইডে আছে, আর এখানে আমি আবার আলাদা একটা টেবিল দিয়েছি, যে এটা পুরো ASCII টেবিলের টেবিল। তাহলে এই যে দেখো 0 থেকে শুরু হইছে আর শেষ হয়েছে কোথায়? 127-এ। তুমি আমার বলো 127-এর লজিকটা কি, মানে কেন 127-এ কেন শেষ হয়েছে? ওই যে 2 টু দি পাওয়ার 7 আর একটা আমার কি প্যারিটি বিট। এই গেল একটা কথা। আর পরের কথাটা আমি কি বলছি, যে ভাই আমার এদুর পর্যন্ত কি সীমাবদ্ধ? WXYZ এদুর কি আমার জাপানিজ ওয়ার্ড, চাইনিজ ওয়ার্ড, বাংলাদেশি ওয়ার্ড, পরবর্তী, মধ্যবর্তী, মুমূর্ষু, এডি কই দেখাবে? এডি দেখাবে তোমার কি কে? ইউনিকোড। আরে বেড়া ধন্যবাদ কোত্থেকে আসছে? ইউনিকোড কি দেখাবে? ইউনিকোড। আর ইউনিকোডে আমি কি করি? আমি 8টা বিট নিয়ে কাজ করি। 8টা বিট নিয়ে কাজ করি। এই 8টা বিট নিয়ে যদি কাজ হয়, তুমি আমাকে বলো, 8টা না, সরি, আমরা হচ্ছে 16 বিট নিয়ে কাজ করি। 16 বিট। আমরা এই যে এটা মূলত কি বলে 2 বাইট বাকি 16 বিটের কোড। কত? 16 বিটের কোড। ওইটা এটা ASCII কোডের কথা লেখা ছিল। তাহলে এটা কি 16 বিটের কোড। তুমি বুঝতেছো 16 বিট মানে কি? 16 বিট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 16। 2 টু দি পাওয়ার 16, 2 টু দি পাওয়ার 16 এর মান কি? 2 টু দি পাওয়ার 16 এর মান কি? 2 টু দি পাওয়ার 16 এর মান হচ্ছে 65,536। 2 টু দি পাওয়ার মানে 65,536 বা 65,536। তার মানে আমি কি, আমি ইউনিকোড দ্বারা এতগুলা সংখ্যা বা এতগুলা ক্যারেক্টারের কি করতে পারবো? আমি এটাকে বাইনারিতে প্রকাশ করতে পারবো। তো এই জন্যই কি আমার এরপরে বাইনারিতে আসছে, এবং এই ইউনিকোডের মাধ্যমে আমি বাংলা বলো, জাপানিজ বলো, চাইনিজ বলো, সব দিলেই কি আমি কিসে প্রকাশ করতে পারি? বাইনারিতে প্রকাশ করতে পারি। গট ইট? হয়েছে? জাস্ট এইটুক জিনিস। আর এখানে ইম্পর্টেন্ট এমসিকিউটা কি? ইউনিকোডের হচ্ছে 16 বিটের কোড এইটা। আর কয়টা সংখ্যা? ওই যে 65,536। এই দুইটা জিনিস তোমার এমসিকিউতে আসতে পারে, আর মানে অন্য কোনো কিছু আসবে না। তোমার কেউ ইউনিকোডে রূপান্তর করতে দিবে না। তোমার দিবে কি? এই যে বাবা আমি যে টেবিলটা দিয়ে রাখছি, এটা যে ছোট হাতের এ কোন ইউনিকোড, এবার কোন ASCII কোড, ছোট হাতের জেড, ছোট হাতের এম, এটা কোন ASCII কোড। জাস্ট এগুলো আসতে পারে। আর এগুলা কেমনে বলছি? দুইটা। তুমি জাস্ট বড় হাতের এটা মনে রাখবা 65, এই যে 65 বড় হাতের এ,
বড় হাতের এ 65 আর ছোট হাতের এ হচ্ছে 97, ছোট হাতের এ হচ্ছে মানে 97 কই 97 কি এই যে 97 95 96 97 যে ছোট হাতের এ হচ্ছে 97 এটা। আর এইটা নিয়ে যত কাহিনী আছে বা যত গুতাগুতি আছে এই গুতাগুতি আমরা কই করব, গুতাগুতি করব অধ্যায় 5-এ। ঠিক আছে, সো দ্যাটস ইট। তুমি এই বিসিডি কোড আর আজকে কোড নিয়ে তুমি যদি এইটুক পড়ো তাইলেই হবে। এর থেকে এই লোগোটা যদিও আমার ছিল না, এটা হেরা টাইপিস দিয়ে দিছে, যাই হোক আমি প্রত্যেকবার ডিলিট করে দিয়ে আজকে ভুলে গেছি। এখন আসো তাহলে যেটা বলতেছিলাম, রেজাল্টস মেথড তো তোমাদের জন্য শেষ, তোমাদের জন্য রেজাল্টস মেথড শেষ। তো আমি আসলে তোমাকে সামনে ডিলিট করে দিই, শুধু আমি এটা কেন রাখবো। তো আমাদের এই ক্লাসটা এইটুক পর্যন্তই। আমরা এরই মাধ্যমে কি করছি, আমরা সংখ্যা পদ্ধতি যে পার্টটা ছিল, সংখ্যা পদ্ধতি পার্ট আমাদের পুরোপুরি ক্লিয়ার এবং পুরোপুরি আমরা শেষ করে দিয়েছি। নেক্সট ক্লাস থেকে আমরা কি পড়বো, নেক্সট ক্লাস থেকে আমরা পড়বো ডিজিটাল ডিভাইস পার্টটা, এবং ওইটাও ভাইয়া কয়টা লেকচার, এটার 5টা গেল না, ওইটার মনে করো 5টা বা 6টা যতটা লাগে, 5টা মনে হয় না আমার এটা লাগবে, 4টার মতো আর 4টা বা 5টার মতো লেকচার লাগবে। তো 4-5টা লেকচারের মধ্যে আমরা কি পুরাটা অধ্যায় গুছাই নিব, এবং আমাদের লাস্ট ক্লাস কিসের উপর হবে, লাস্ট ক্লাস হবে অনলি সিকিউ অ্যান্ড এমসিকিউর উপর, যেটার মধ্যে তোমাকে আমি বোর্ডের সিকিউ এমসিকিউ কি ধরে ধরে প্র্যাকটিস করাই দিব। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, ভাইয়ার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া রইলো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।